হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ঠিকঠাক আছো, প্রিপারেশন ঠিকঠাক চলছে। তো আজকে তোমরা জানো কি জন্য এই ক্লাসটা রয়েছে। এই ক্লাসটা আমরা সিএইচএসএল এর ক্লাস করছি, যেটা হচ্ছে সিএইচএসএল এর ক্লাস আমাদের চলছে। এটা সিএইচএসএল প্রিভিয়াস ইয়ার, এটা হচ্ছে গিয়ে 2 আগস্ট, ঠিক আছে। শিফট থ্রি এটা সিএইচএসএল 2023-এর 2 আগস্ট শিফট 3। কেমন? এর পেপারটা আমরা করব, রিজনিং পেপারটা করব। অলরেডি তোমরা এর আগে দেখেছো ম্যাথ ক্লাসের, আশা করছি দেখে নিয়েছো। ম্যাথ ক্লাস কালকে ছাড়া হয়েছিল। তো আমাদের যে শিডিউলটা চলছে সেই শিডিউল অনুযায়ী আমাদের যে সোমবার আর মঙ্গলবার চলছে সিএইচএসএল, সোমবার মঙ্গলবার। বুধবার দিন চলছে তোমার ফুড এসআই চলছে। এখন ফুড এসআই কমপ্লিট করে ডাব্লিউবিপিএসসিরই কিছু একটা আমরা শুরু করব। আর তারপর হচ্ছে গিয়ে বুধ বৃহস্পতি শুক্র চলছে আমাদের এনটিপিসি, আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার পেপার, ঠিক আছে। তো এই সোমবার দিন ম্যাথ হচ্ছে, রিজনিং হচ্ছে। এইটাতে ম্যাথ রিজনিং যদি থাকে তাহলে সকাল বিকেলে ম্যাথ রিজনিং দিই, যদি খালি রিজনিং না থাকে খালি ম্যাথ থাকে তাহলে খালি ম্যাথ দিই বুধবার দিন। আর শুক্রবার দিন ম্যাথ হচ্ছে, আর বৃহস্পতিবার দিন ম্যাথ হচ্ছে, বুধবার দিন ম্যাথ হলো, ডাব্লিউবিপিএসসি হলো, বৃহস্পতিবার দিন হয়ে গেল তোমার রিজনিং, তারপর আবার শুক্রবার দিন হয়ে যাবে ম্যাথ আমার, ঠিক আছে। তারপর শনিবার রবিবার স্পেশাল কিছু ভিডিও আসতে থাকে। তো তোমরা দেখতে পারো রোববার দিনটা আমরা ট্রাই করি যে পড়তে, এই সপ্তাহে বা এই টাইমে কি কি ভ্যাকেন্সি চলছে, একটা নিউজ পেপার কাটিং থেকে আমরা কিছু নিউজ বানানোর চেষ্টা করি, সেটা রোববার দিন। আর শনিবার দিন কিছু স্পেশাল ভিডিও থাকে। তোমরা দেখতে পাচ্ছ টপিক ওয়াইজ কিছু ভিডিও তোমার ছিল আগের সপ্তাহে। একটা শ্যাডো বেস প্রবলেমের, একটা শ্যাডো বেসের যে ইয়েটা থাকে ডাইরেকশন ডিস্টেন্সের, আমি করিয়েছিলাম। এরপরের সপ্তাহে এই যে সপ্তাহটা চলছে এই সপ্তাহে তোমরা ডিসঅনেস্ট শপকিপারের একটা কনসেপ্ট তোমরা এই ইয়েতে দেখতে পারবে। এই সপ্তাহে ডিসঅনেস্ট শপকিপার অসৎ ব্যবসায়ী যে ম্যাথের কনসেপ্টটা আছে প্রফিট অ্যান্ড লসের, তো তোমরা সেইটা দেখতে পারবে এই শনিবার দিন, ঠিক আছে। তো এরকম স্পেশাল কিছু ভিডিও আমরা সেই দিনগুলো আনছি। তো এই হচ্ছে আমাদের ইউটিউবের শিডিউল, সম্পূর্ণভাবে চলছে ইউটিউবে। আর যদি পেডের কথা বলতে চাই, তো পেডের কথা হচ্ছে গিয়ে আমাদের 10 টাকা প্রতি ক্লাস হিসাবে, ঠিক আছে, 10 টাকা পার ক্লাস হিসাবে আমাদের ম্যাথ আর রিজনিং এর একটা ব্যাচ শুরু হয়েছে। তো তোমরা অলরেডি ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপ, অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে ফোন মেসেজ করতে পারো, জিনিস জানতে পারো। তো আমি হালকা করে বলে দিই, ম্যাথ আর রিজনিং এর ক্লাস চলছে, যেখানে 60টা ম্যাথের ক্লাস আছে, 50টা রিজনিং এর ক্লাস আছে। তোমরা চাইলে সেটা নিতে পারো, প্রত্যেক ক্লাস হিসাবে পয়সা দিবে, প্রত্যেক ক্লাস পেয়ে যাবে। আর যদি বলো যে না একবারে নেবো বেশি করে পয়সা দিয়ে, তো তখন তুমি পুরো যতগুলো পেমেন্ট করবে ততগুলো ক্লাস তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। আর এর হচ্ছে লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। এর এমন নয় যে ভ্যালিডিটি 2 মাস 4 মাস পর শেষ হয়ে যাবে। তোমাদেরকে লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্ক তোমরা যতদিন রাখতে পারবে তোমাদের কাছে ভ্যালিডিটি, আর লিঙ্ক তোমাদের কাছে থাকবে। না থাকলে আমরা প্রোভাইড করে দেবো পরে, আশা করি থাকবে। তোমাদের পরবর্তীকালে যেহেতু সুবিধা হবে, যদি পরবর্তীকালে তোমাদের কোথাও কোনো প্রবলেম হলো কোনো বেসিক ক্লাসটা নিয়ে, তো সেটা তোমরা দেখতে পারবে সেখান থেকে। তাই লাইফ টাইম ভ্যালিডিটি আমাদের পেড ক্লাসটা শুরু হচ্ছে 10 টাকা প্রতি ক্লাস হিসাবে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো একবার, ঠিক আছে। তো চলো আর কথা না বলে এবার আমি ফটাফট শুরু করি। আমাদের নিয়ম জানো যে আমাদের যে পেড ক্লাস বললাম ওখানে আমরা বেসিকটা করাচ্ছি পুরোটা, সেই জন্য ইউটিউবে এসে যে আমরা প্রিভিয়াস ইয়ার পেপার করছি সেখানে আমি ডিরেক্ট প্রিভিয়াস ইয়ার পেপার শুরু করব। ডিরেক্ট প্রিভিয়াস ইয়ার পেপার শুরু করে তাড়াতাড়ি যেমন করে আমি এক্সাম হলে সলভ করি সেরকমভাবে এক্সাম হলের মতো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। বাকি যেটুকু বোঝানোর দরকার সেটুকু বোঝাবো, বাকি যেটুকু বোঝানোর নেই সেটুকু বোঝাবো না, এবং স্পিডে আমি বেরিয়ে যাবো এক্সাম হলের অ্যাপ্রোচের মতো। বুঝতেই পারছো 25টা কোশ্চেন 25টা কনসেপ্ট বোঝানো এখানে পসিবল না। তো চলো আর বেশি কথা না বলে এবার ফটাফট এক্সামের মতো শুরু করি। কতগুলো ট্রায়াঙ্গেল আছে আমাদেরকে গুনতে বলেছে। তো ফার্স্টে আমি দেখি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ট্রায়াঙ্গেল রয়েছে। 7টা ট্রায়াঙ্গেলের পর আর কি আমি কোনো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি? এটা চতুর্ভুজ রয়েছে, এই রয়েছে, তো 7টা রয়েছে। 7-এর পর আর কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। দেখো কোনো দিক থেকে কোনো দিকে আর কিছু ট্রায়াঙ্গেল হবে না। তো 7 আমার অ্যান্সার যা হবে, 7 অ্যান্সার হবে। দেখো 7 অ্যান্সার অপশন 2 রয়েছে। আচ্ছা এটা বলে রাখি, এটা যে সিএইচএসএল এর পেপার করছি এটা অফিসিয়াল সিএইচএসএল এর পেপার। তো তাই এখানে অ্যান্সারটা এরকমভাবে টিক করা আছে, ক্রস করা আছে। তোমরা জানো যে কীভাবে কী হয়, যে চুজেন অ্যান্সার এইসব কিছু লেখাও রয়েছে, চুজেন অপশন এইসবগুলো। তো অফিসিয়াল পেপারে এগুলো লেখা থাকে। তো তোমরা আশা করছি সবাই জানো, এক্সাম কম বেশি দিয়েছো। যদি না দিয়ে থাকো তাহলে এটা হচ্ছে অফিসিয়াল পেপার, ঠিক আছে। আমরা এদিক ওদিক থেকে কোথাও নিয়ে নিই সেই জন্য। যাই হোক, তারপর 2 নম্বর কোশ্চেন বলছে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি আসবে যদি প্লাস আর মাইনাস ইন্টারচেঞ্জ হবে আর ইনটু আর ডিভাইডেড বাই ইন্টারচেঞ্জ হবে। তো ইন্টারচেঞ্জ হওয়ার জিনিসটা আমি ডিরেক্ট লিখে নিই।
তাহলে 29 ডিভাইডেড আছে ইন্টু হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, ইন্টু আছে ডিভাইড হয়ে যাবে। তাহলে আমি দেখি ফার্স্টে বদমাস অনুযায়ী ডিভিশন হয়, তো 16 4 4 হবে, তারপর মাল্টিপ্লিকেশন হবে 29 দুগুণে 30 দুগুণে 60 হয়, 60 থেকে 2 কমে গেলে 58 হবে। তো 58 প্লাস 14 মাইনাস 4, 14 মাইনাস 4 হয় 10 আমার। তো 58 আর 10 যোগ করলে 68, 68 আমার অ্যান্সার আছে, অপশন 1 ঠিক করবো, এগিয়ে যাবো। দেখো কোডেড একটা কোশ্চেন রয়েছে, কোডেড ব্লাড রিলেশন এটাকে বলে। কোডেড ব্লাড রিলেশনে কি করব, আমি ডিরেক্ট এইখানে অ্যাটাক করব এই পোর্শনটাতে যেটা আমাকে চেয়েছে। দেখো লেখা রয়েছে n%m, n ইজ দ্য ডটার অফ m, তো n ইজ দ্য ডটার অফ m লিখলাম, ঠিক আছে। তারপর m হ্যাশট্যাগ r, m ইজ দ্য ফাদার অফ r, তো m এই ফাদার হলো r এর ফাদার, মানে r n এর কেউ ভাই বা বোন হবে। r @l, r ইজ দ্য সন অফ l, তো r ইজ দ্য সন অফ l, তো তার মানে l r এর মা হবে, বুঝা গেল। l অ্যান্ড k, l ইজ দ্য মাদার অফ k, l ইজ দ্য মাদার অফ k, তাহলে কেও এদের কেউ হবে, ভাই বা বোন কেউ হবে। দেন হাউ ইজ n রিলেটেড টু k, n রিলেটেড টু k, তো অ্যারো মেথড আমি তোমাদেরকে বলেছিলাম, তো n রিলেটেড টু k, তো k অ্যারো মারছে n এর দিকে, তো n এর বোন হচ্ছে k এর বোন হচ্ছে n, তাহলে আমার সম্পর্কে সিস্টার যেটা আছে সিস্টার অ্যান্সার হবে। দেখি আমাদের অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছে, অফিসিয়াল অ্যান্সার আমার সিস্টার দিয়েছে, তো অ্যান্সারও মিলে গেল। দেন নেক্সট দেখি কি লেখা আছে, HJLI এটাকে OQSP এরকম করে লিখেছে, তারপর এই BDF টাকে এরকম লিখেছে। তো আমি কি বলেছিলাম যে এইগুলো দেখলেই আমি ডিরেক্ট নাম্বারিং লিখবো। H মানে হয় 8, J মানে হয় 10, L মানে হয় 12, I মানে হয় 9। তারপর হয় OQSP, O মানে হয় 15, Q মানে হয় 17, S মানে হয় 19, P মানে হয় 16। তো আমি আর এইদিকে কি আছে, B আছে, B মানে 2, D মানে 4, F মানে 6, C মানে 3, সেটাকে IKMJ, I মানে 9, K মানে 11, M মানে 13, J মানে 10। এবার আমি দেখি 8 কে 15 করেছে, 9 10 11 12 13 14 15, 7 যোগ করেছে, এইখানেও 7 যোগ করেছে, এটারও এটাতে 9 থেকে 16 করার জন্য 7 যোগ হয়েছে, 3 থেকে 10 7 যোগ হয়েছে, 6 7 13 হয়, 7 4 11 হয়, 12 7 19, 10 7 17, তো 7 অ্যাড হচ্ছে। তাহলে আমাকে NP/RO কে কিভাবে করতে হবে, N মানে কত জানি 14, P মানে কত হচ্ছে 16, R মানে 18, O মানে 15, ঠিক আছে। তো 7 আমি যোগ করে দেবো সব, 14 7 হয় 21, 16 7 হয় 23, 18 7 হয় 25, 25 7 হয় 22, তো 21 মানে হচ্ছে গিয়ে U, 23 মানে হচ্ছে W, 25 মানে হচ্ছে গিয়ে Y, আর 22 মানে হচ্ছে গিয়ে V। তো UWYV, UWYV, UWYV 4 নম্বরে রয়েছে, আর SSCর অফিসিয়াল অ্যান্সারও তাই ম্যাচ করে যাচ্ছে আমার, ঠিক আছে। দেন আমি দেখি কি রয়েছে, ARCHED কে এইভাবে লেখা হচ্ছে, তো ARCHED এটাকে কি লেখা হচ্ছে 5 2 6 7 4 9, ঠিক আছে। আর কি লেখা হচ্ছে CHASED, এটাকে লেখা হচ্ছে 4 3 2 5 7 6। এবার দেখো C মানে 3 হয়, 3 কে 4, D কে 6, E কে মানে কোনো ম্যাচ আমি দেখতে পাচ্ছি না। তো আমি যেটা দেখতে মানে আমি তখন তাহলে আরেকটা জিনিস কি লক্ষ্য করছি, ARCH আমাকে চেয়েছে কি, আমাকে R চেয়েছে, R এর ভ্যালু কত ল্যাঙ্গুয়েজে, আমি দেখতে পাচ্ছি ARCHED, কিছু জিনিস অনেক কিছু জিনিস মিল রয়েছে, নিচেও অনেক কিছু নাম্বার মিল রয়েছে। তো সেক্ষেত্রে আমি দেখি যে A এইখানে মিল আছে, A মিল হয়ে গেল, কেটে গেল, আর এইখানে আছে, আর এদিকে নেই। আচ্ছা আমি একটা অন্য কালি যদি ইউজ করতে পারি এখানে, এক সেকেন্ড, অন্য কালি আমি যদি ইউজ করি, দেখো A আছে, এখানেও A আছে, আর এখানে আলাদা C আছে, H আছে, E আছে, আর D আছে। তো এইখানে R নেই, আর এইখানে S নেই, ঠিক আছে। 5 2 6, 5 রয়েছে, 2 রয়েছে, 6 রয়েছে, 7 4 9, 4 আছে, 7 আছে, 9 বাকি, 3 বাকি। দেখো R বাকি এখানে, তাহলে R এর ভ্যালু 9 হবে, আর S এর ভ্যালু 3 হবে এই হিসাবে, ঠিক আছে। বাকি কোনগুলোর কি ভ্যালু আমি বলতে পারবো না, কারণ কি ACHED কমন দুটোতেই আছে, 4 2 5 7 সব কমন আছে, বাট আমি এই দুটো এক্স্যাক্টলি বলতে পারি, R এর ভ্যালু 9, S এর ভ্যালু 3। তো এই ক্ষেত্রে R এর ভ্যালু আমার চেয়েছে 9, আমার অফিসিয়াল অ্যান্সারও 9 বলেছে, ঠিক আছে। তো সেটাতে আমার অ্যান্সার ম্যাচ করে গেল। নেক্সট কোশ্চেন আমি যাই,
নেক্সট কোশ্চেন বলেছে, এরকম টাইপের কোশ্চেনে থাকে যেটা যে এইটা আর এইটাতে কিভাবে কিছু রিলেশন আছে, সেই রিলেশন অনুযায়ী আমাকে অ্যান্সারের রিলেশন বের করতে হবে। তো আমাকে বলে দিয়েছে যে মনে করে এক্সাম্পল দিয়েছে কি 13 রয়েছে, তো 13টাকে আমি অ্যাড, সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লাই, গুণ, ভাগ, যোগ, বিয়োগ যা ইচ্ছা করতে পারিস। তো 13টাকে 1 3 এরকম করে ভেঙে পড়ে কিছু করতে আমি পারবো না। তো আমাকে 3 আছে, 26 আছে, সেইখান থেকে 8 এসছে বা কিছু হয়েছে, 7 আছে, 342 আছে, 20 আছে। আমার না 342 দেখে আমার খুব মনে হচ্ছে কি 7-এর কিউ কত হয়, 7-এর কিউ 343 হয়। তো 343 মাইনাস 1 হচ্ছে 342, ঠিক আছে। তো এইটা যে 7 রয়েছে, তো 7-এর কিউ মাইনাস 1 হয়েছে, তো সেখানে 3-এর কিউ মাইনাস 1 কি 26 হয়, 3-এর কিউ হয় 27, তো 27 থেকে 1 মাইনাস করলে 26 হয়। তো আমি এই দুটো রিলেশন তো আমি পেয়ে গেলাম। সেই হিসেবে আমি দেখি অপশন এলিমিনেট করি, আমি বেশি দূরত্ব যাব না, তারপরের গল্প আমি দেখবো। আর তাছাড়া যদি আমি দেখি, আমি দেখতে পাচ্ছি 7 থেকে 20, 3 থেকে 8, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে 3 তিরিক্ষা হয় 9, 9 মাইনাস 1 8 হচ্ছে, আর 7-এর সাথেও 3 গুণ হয়েছে, 3 7 21, তার সাথে মাইনাস 1 হয়েছে, ঠিক আছে। তো একটা হয়ে গেল, একটা কিউব মাইনাস 1, আর একটার সাথে মাল্টিপ্লিকেশন ইন্টু 3 মাইনাস 1। তো সেই হিসাবে 6-এর কিউ হয় 216, মাইনাস 1 হচ্ছে না। 4-এর কিউ হয় 64, মাইনাস 1 63 হচ্ছে। আর 4 3 হয় 12, 12 থেকে 1 মাইনাস করলে 11 হয়। আমার দুইটা মিলে যাচ্ছে, বাকিগুলো দেখো মিলছে না। 5-এর কিউ 125 হয়, 125 থেকে 2 মাইনাস করলে 123। 2-এর কিউ 8 হয়, 8-এর পর প্লাস 1 করলে 9 হচ্ছে। তাই এইগুলো ম্যাচ করছে না, আমার যেটা ম্যাচ করার ম্যাচ করে গেছে। আবার কি বলেছে দেখো, এই জিনিসটাকে এইটাতে রিলেট করছে, আরও এসি রিলেট করছে এইটাতে, তাহলে এই প্লিজ কিভাবে রিলেট করবে দেখাতে হবে। তো আমি কি বলেছি, এম মানে 13 লিখবো, এ মানে 1, এস মানে 19, টি মানে 20, ই মানে 5, আর মানে 18। ও এ আই এইচ, ও মানে হচ্ছে 15, এ মানে হচ্ছে 1, আই মানে হচ্ছে 9, এইচ মানে হচ্ছে গিয়ে আমার এইচ হচ্ছে গিয়ে 8, ডাব্লু মানে হচ্ছে গিয়ে 23, জে মানে হচ্ছে গিয়ে 10। সেম আর ও এসি আছে, আর মানে 18, ও মানে 15, এস মানে 19, ই মানে 5। এটা হচ্ছে জে এম আই ডাব্লিউ। জে মানে হচ্ছে গিয়ে 10, এম মানে হচ্ছে 13, আই মানে হচ্ছে 9, আর ডাব্লু মানে হচ্ছে 23। আচ্ছা, তেরোর থেকে 2 15, 18 থেকে 10। আমি কি বলছি, আমি এক্সাম হলের মতো আমি আগের থেকে প্র্যাকটিস করে কিছু আছিনি যে আমি তার তো অ্যান্সার বলে দিতাম। আমিও তোমাদের মতো এখানে মাথা কামানোর চেষ্টা করছি, নাম্বারগুলোর দিকে আমি ভালো করে চোখ বোলাচ্ছি। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি দেখতে পাচ্ছি 18 10 18 10 কমন আছে। তো 18 আর 10 আমি যদি এই দুটো অ্যাড করি, এখানে 28 হচ্ছে, এখানে 28 হচ্ছে, ঠিক আছে। 15 আর 13 আমি যদি অ্যাড করি, 28 হচ্ছে। 1 1 2 যোগ করলে তো আমার 2 হয়, বাট 1 মানে তো 27 আমি লিখতে পারি। তো 27 আর 1 যোগ করে 28 হচ্ছে, 19 9 যোগ করলে 28 হচ্ছে, 20 8 28 হচ্ছে, 23 5 28 হচ্ছে, 15 13 আবার 28, 19 9 28, 5 23 28। ঠিক আছে, বোঝা গেল আমি কিভাবে দেখলাম। আমি যখন সব নাম্বারগুলো দেখলাম, আমি কিছু কমন পেয়ে গেলাম। 5 23 এখানে রয়েছে, এখানেও রয়েছে, 19 9 এখানে রয়েছে, এখানে রয়েছে, 15 13 এখানে রয়েছে, এখানে রয়েছে, 18 10 এখানে রয়েছে, এখানে রয়েছে। তো আমার মনে হলো যে আমি প্লাস করে দেখি সব কি 28 আসছে। তো সেটাই হয়েছে কথা, যে সবকিছু আমাকে 28-এ নিয়ে আসছে এরা। তো প্লিজ যেটা রয়েছে, প্লিজকে কিভাবে লিখবো? পি মানে হচ্ছে গিয়ে আমার 16, এল মানে 12, ই মানে 5, এ মানে হচ্ছে গিয়ে 1 বা 27, যেটা ইউজ হবে সেটা আমি লিখবো। এস মানে হচ্ছে গিয়ে 19, আর ই মানে হচ্ছে গিয়ে 5। ঠিক আছে, নাম্বারিং করতে গিয়ে কত সুবিধা হচ্ছে বুঝতে পারছো? এটা না শুধু যদি আমি এম এ এস টি আর আরও এসে লিখতাম বুঝতে পারতাম না আমি। যাই হোক, আমাকে দুটো অ্যাড করে 28 আনতে হবে, তাই তো? তো 28 অ্যাড মানে 16 থেকে কত যোগ করলে 28 হয়? 12। তো আমি লিখি 12 মানে এল এইদিকে হয়ে গেল। আচ্ছা, 28 আনতে হবে। তো 12 থেকে কত হয়? 12 6 16। তো 16 মানে হচ্ছে কি আমার পি। 5-এর থেকে কত আমরা দেখেছি? 5 আর 23 ওইদিকে হচ্ছিল। তো 5 আর 23, 23 মানে হচ্ছে গিয়ে আমার ডাব্লু। আচ্ছা, 27 1 28 মানে এ হবে। 19 আর 9 28 হয়, 9 মানে হচ্ছে গিয়ে আমার আই। 5 আর 23, 23 মানে আবার ডাব্লু। এলপি ডাব্লিউ এ আই ডাব্লু, এলপি ডাব্লিউ এ আই ডাব্লু আমার অফিসিয়াল অ্যান্সারের সাথে ম্যাচও করে যাচ্ছে। বোঝা গেল কিভাবে লজিক আমি বের করবো খুঁজে। নেক্সট কোশ্চেনে যাই। দেখো, মোস্টকে বলেছে 3 4 7 2, এস টি ও ডাব্লিউ কে 2 6 3 4, এম আমাকে বের করতে দিয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এম 3 এইগুলোর সাথে কোনো কিছু লিঙ্ক হচ্ছে না। এম মানে 13 হয়, এই হয়। তো আমি আবার সেই পুরনো যে আজকেই কোশ্চেনটা করলাম সেটাতে দেখবো কি কি কমন আছে। দেখো, ও কমন আছে, ও কমন আছে, এস কমন আছে, এস কমন আছে, এম আর টি
আচ্ছা টি কমন আছে, টি কমন আছে, তাহলে এম এইদিকে বেরোবে, এম এর ভ্যালু, এইদিকে বেরোবে ডাব্লুর ভ্যালু। তাহলে এখানে 3 4 7 2 কি কমন আছে? 3 4 2, 3 4 2, তাহলে 7 আর 6, তাহলে এইখান থেকে 7 বেরোবে, এখান থেকে 6 বেরোবে, যেগুলো পড়ে রইলো। তাহলে এম এর ভ্যালু 7, এম আমাকে দিয়েছে 7, অফিসিয়াল অ্যান্সারও 7। ওকে, দেন আমাকে জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু বের করতে বলেছে। দেখো 11 আর 2 হয় 13, 13 আর 5 হয় 18, 18 আর 2 হয় 120, 120 5 হয় 125, 125 2 হয় 27, তাহলে 2 5 2 5 2 5 এর সিরিজ। তাহলে এইটা আবার 5 অ্যাড হবে, 127 আর 5 132, 28 29 30 32, 132 আমার অ্যান্সার রয়েছে। এই দেখো তো ক্যালেন্ডারের কোশ্চেন বলছে 8ই মার্চ 1996 শুক্রবার, তাহলে 7ই এপ্রিল 2006 কত হবে? তাহলে 1996 থেকে 2006। তো আমরা রুল হিসাবে জানি, যখন আমি ক্যালেন্ডার পড়াবো আমি তোমাদেরকে বলবো যে 8ই মার্চ 1996 রয়েছে, তো 8ই মার্চ 1996 যদি আমার ফ্রাইডে হয়, সেম 8ই মার্চ 1997 আমার +1 অ্যাড হবে এটার সাথে, তার মানে স্যাটারডে হবে। যদি লিপ ইয়ার না হয়, লিপ ইয়ার হলে +2, লিপ ইয়ার হলে +2, আর নর্মাল ইয়ার হলে +1। সেম ডেট যদি আমি অ্যাড করতে চাই, সেম ডেট থেকে সেম ডেট, 8ই মার্চ 96, 8ই মার্চ 97, তো আমি 96টা তো বলবে লিপ ইয়ার, তা আমি লিপ ইয়ার কোনটা ধরবো? আমি 97টা দেখবো, তার কারণ 96 দেখো মার্চ মাস পেরিয়ে গেছে, এই যে ফেব্রুয়ারি মাস পেরিয়ে গেছে, লিপ ইয়ারে তো ফেব্রুয়ারি মাসটাই ইফেক্ট পড়ে। তো সেই ক্ষেত্রে সেই জন্য আমি শুধুমাত্র এই 97টা দেখবো, যেখানে আমার ফেব্রুয়ারি মাসটা পড়বে সেইটার লিপ ইয়ার আমি কাউন্ট করবো। এইটাই 97 লিপ ইয়ার নয়, তাই +1 হলো, নর্মাল ইয়ার তাই +1 হলো ফ্রাইডে থেকে। তাহলে 97 এর পর কতই আমাকে যেতে হবে? 2006 অবধি, 98 99 2000 2001 2002 2003 2004 2005 2006, ঠিক আছে। তো আমি দেখছি 98 লিপ ইয়ার নয়, তাহলে 1 যোগ হবে, তো স্যাটারডে থেকে সানডে হয়ে গেল। 99 লিপ ইয়ার নয়, মানডে। 2000 হচ্ছে লিপ ইয়ার, তাই আমাকে +2 অ্যাড হবে এখানে, মানডে টিউসডে ওয়েডনেসডে, ওয়েডনেসডে হলো, ওয়েডনেসডের পর 1 যোগ হবে, বুধবারের পর বৃহস্পতিবার, থার্সডে, আবার 1 যোগ হবে, ফ্রাইডে, আবার 1 যোগ হবে, স্যাটারডে। 2004 হচ্ছে লিপ ইয়ার, তাই 2 অ্যাড হবে, তাহলে মানডে হয়ে গেল 2004। 2005 হয়ে গেল তোমার টুইসডে, টুইসডের পর 2006ও লিপ ইয়ার নয়, তাহলে টুইসডে ও সানডে মানে টুইসডে ওয়েডনেসডে, তাহলে আমার বুধবার হয়ে গেল। কি কবে বুধবার হয়ে গেল? 8 মার্চ 2006 আমার হয়ে গেল ওয়েডনেসডে, ঠিক আছে। আমাকে চেয়েছে 7ই এপ্রিল 2006, তো 8ই মার্চ থেকে 7ই এপ্রিল কত হয়? দেখো মার্চ হচ্ছে 31শে মার্চ মাস, তো 8 থেকে 31 মানে হলো এইদিকে 7, এপ্রিলের যে 7টা দিন আছে সেই 7টা দিন, আর ওইদিকে 8ই মার্চের পর থেকে 31শে মার্চ অব্দি কতদিন বাকি হলো? 23 দিন, 23 8 31, তাহলে 23 আর 7 যোগ করলে হয় আমার 30 দিন। তাহলে আমার ওয়েডনেসডে থেকে আমি 30 দিন আরও অ্যাড করবো, 30 দিন অ্যাড করবো মানে কি আমি 7 দিয়ে ভাগ করবো, 4 7 28 পুরোপুরি যাই, আরও 2, তার মানে আমি 2 অ্যাড করবো, ওয়েডনেসডের সাথে 2 অ্যাড করলে হয় আমার ফ্রাইডে, ঠিক আছে। বুধবারের সাথে বৃহস্পতি শুক্রবার দিন হচ্ছে, তাহলে 7ই এপ্রিল 2006 আমার শুক্রবার আমার অ্যান্সারও এসএসসি অ্যান্সারও রয়েছে। যদি এইসব প্রবলেমগুলো তোমরা বুঝতে না পারো, +2 কেন হলো, 7 দিয়ে কেন ভাগ হলো, অনেক ডিটেলস আছে আমার ক্যালেন্ডারে, 3খানা ক্লাস করানোর কথা আছে, ক্যালেন্ডার চ্যাপ্টারে এসো আমি পড়িয়ে দেবো পুরো ডিটেলসে, পুরো ডেরিভেটিভ করে আমি বুঝিয়ে দেবো যে কি হচ্ছে, কেন কখন করবে, ঠিক আছে। যাই হোক, দেখো আবার একটা অড ওয়ান আউটের টাইপের কোশ্চেন রয়েছে, অড ওয়ান আউট, যেখানে বলে দিয়েছে ওই আবার 13কে 1 আর 3 ভেঙে করা যাবে না, বাকি 13-র সাথে প্লাস মাইনাস যা ইচ্ছা করতে পারো। তো অড ওয়ান 17 থেকে হয়েছে 82, 31 থেকে 158, 19 থেকে 92, 47 থেকে 232। আমার 17 82 দেখে না আমার খুব 5 দিয়ে গুণ করতে ইচ্ছা করছে, 5 17 85, 85 থেকে -3 করবো 82, 83 83 85, 31 আছে, 31কে আমি 5 গুণ করবো, 5 31 হয় 155, 155 + 3 158, 19 রয়েছে, 5 19 হয় 95, 95 - 3 92, 47 × 5 কত হয়? 47 5-এ গুণ করলে 5 7 35 পায়, 7 থেকে 3 5 4 20 23, 235 হয়, 235 থেকে -3 232। তাহলে অড ওয়ান আউট আমি ইজিলি দেখতে পাচ্ছি নম্বর 2, 31 158 আমার অড ওয়ান আউট হবে। দেখো 31 158 আমার অড ওয়ান আউটই হয়ে গেছে, অ্যান্সারও মিলেছে। নেক্সট কোশ্চেনে আসি,
এম এস এস এটাকে এইভাবে ডিনোট করা হচ্ছে, এইটাকে এইভাবে হচ্ছে, তাহলে এইটাকে কত? আবার আমি লিখবো এম মানে হয় 13, পি মানে হয় 16, এস মানে হয় 19, ভি মানে হয় 22, ও আর ইউ এক্স, ও মানে হচ্ছে কি আমার 15, আর মানে 18, ইউ মানে 21, এক্স মানে 24। ঠিক আছে, সেম হচ্ছে কি সি এফ আই এল, সি 3, এফ 6, আই 9, এল 12, ই এইচ, কে এন, ই মানে 5, এইচ মানে 8, কে মানে 11, এন মানে 14। তো 2 যোগ করলে 14, 9, 10, 11, 2, 6, 2, 8, 3, 2, 5, 2, 2, 2, সবে 2 অ্যাড হচ্ছে, সবগুলোতে 2 অ্যাড হচ্ছে। তাহলে ও মানে 15, আর মানে 18, ইউ মানে 21, এক্স মানে 24, এটার সাথে 2 যোগ করবো মানে 15 2 17, 18 2 20, 21 2 23, আর 24 2 26। 26 মানে হয় জেড, 20 মানে হয় টি, 23 মানে হয় ডাব্লিউ, আর 17 মানে হয় কিউ। কিউটি ডাব্লিউ জেড, কিউটি ডাব্লিউ জেড আমার অপশন 4। পেপার ফোল্ডিং এর কোশ্চেন রয়েছে, দেখো এই পেপার ইজ ফোল্ডেড এন্ড কাট। তো ফার্স্টে বলছে পেপারটাকে এরকম ভাবে মোড়া হলো, অ্যারো দিয়ে দেখিয়ে দিল এরকম ভাবে মোড়া হলো, তারপর পেপারটাকে এরকম ভাবে মোড়া হলো, তাহলে এই একটা আকৃতি তৈরি হলো। এরপর যখন ওপেন হবে তখন একদম অপোজিট ভাবে হবে, ফার্স্টে এইদিকে ওপেন হবে, এরপর এই পোর্শনটা হবে, তারপর এইটাকে এদিকে ওপেন হবে। তো এইদিকে যখন আমি করব আমার আকৃতিটা কিরকম হবে, যেরকম আছে দেখো সেরকম টাইপেরই আমার আকৃতি দেখাবে এখানে, এটা যেমন আছে সেরকম টাইপের দেখাবে। এরপর এই জিনিসটাকে যখন আমি উল্টে দেবো তখন আমার আকৃতিটা এরকম হয়ে যাবে, এই উল্টে যাবে আর এইটা উপর দিকে ছিল মানে এটা নিচের দিকে চলে আসবে, এরকম টাইপের আমার আকৃতিটা হবে। ঠিক আছে, দেখো অপশন দেখি, অপশনে দেখছি এইখানে তো নিচে কোনো কিছু করাই নেই, তাই এটা ক্রস হয়ে গেল। ঠিক আছে, দেন আমি দেখি যে এইখানে তো রয়েছে বাট এই ডায়াগ্রামটা এটা কিরকম উল্টো পাল্টা ডায়াগ্রাম রয়েছে, তাই ক্রস হয়ে গেল। ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করো কি কি ডায়াগ্রাম কিরকম করে রয়েছে। ঠিক আছে, এরকম ভাবে মাঝখানে কোনো আনা নেই, এরকম দুটো জিরো নেই। এইটা ডায়াগ্রামটাও কিরকম উল্টো পাল্টা, তারপর তো এইখানে কিছু নেই তাই ক্রস হয়ে গেল। দেখো এই ডায়াগ্রামটা একদম ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, পরীক্ষা হলে কি, পরীক্ষা হলে আমি এখানে আঁকলাম, পরীক্ষা হলে তুমি পুরো পেপারটা একসাথে দেখতে পারবে নিচে নামিয়ে নামিয়ে, তো তুমি আঁকার দরকার নেই, তুমি দেখে পরেই এলিমিনেট করতে পারবে এক্সাম হলে। ঠিক আছে, দেন নেক্সট কোশ্চেনে আসি। এই জিনিসটা যখন বলেছি আমি ফার্স্টে বলেছি গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে মানে 4 ইন্টু 4 করে আমি ভাগ করবো, ড্যাশ এক্স ওয়াই জেড, তারপর ইউ ড্যাশ ইউ ইউ, ওটা খুব ছোট জায়গা তাই আমি আলাদা করে লিখে নিচ্ছি আবার। তারপর এস আর ড্যাশ পি, এস আর ড্যাশ পি, কিউ ও এম ড্যাশ, তো এরকম রয়েছে আমার। আমি এক্স ওয়াই জেড তিনটে পরপর দেখতে পাচ্ছি, তো আমি এখানে খুব ইচ্ছা করছে আমি ওয়াই কি হয় ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তো আমার ডাব্লিউ লিখতে ইচ্ছা করছে, আমি কনফার্ম নই, আমি দেখি তিনটে ইউ রয়েছে এখানেও ইউ লেখার ইচ্ছা করছে আমার, তো আমি লিখে ট্রাই করছি। এস আর ড্যাশ পি, পি কিউ আর এস, ঠিক আছে, কিউ ও এম, এম এন ও পি কিউ, +1 করে এটা যদি করছে তাহলে আমি দেখছি এখানে +1 করে করলে এখানে হয়ে যাবে আমার 13 11 কে, কে এল এম। তাহলে আমার অপশন দেখতে হবে ডাব্লিউ ইউ কিউ কে আছে কি, ডাব্লিউ ইউ কিউ কে আমার অ্যান্সার রয়েছে, এসএসসি র তাই রয়েছে। বোঝা গেল, এখানে আমি যখনই দেখলাম যে আমার কিছু ম্যাচ করছে না আর আমার এক্স ওয়াই জেড পরপর আছে, সেই জন্য আমার ডাব্লিউ লিখতে ইচ্ছা করলো, সেই জন্য আমি সেই হিসাবে আমি বাকিগুলো সেইভাবে আমি অন্যরকম ভাবে ভাববার চেষ্টা করলাম। ঠিক আছে, দেখো সেম জিনিস বলেছে, অড ওয়ান আউট বলেছে, আবার ওই 13 এক্সাম্পলটা দিচ্ছে 1 আর 3 ভাঙা যাবে না। অড ওয়ান আউটটা দেখি 19 কে 361, 19 স্কোয়ার 361 হয় তোমরা যদি জানো, 21 স্কোয়ার 441 হয়, 23 স্কোয়ার 529 হয়, 16 স্কোয়ার 276 হয় না, 16 স্কোয়ার হয় 256, তাই অপশন 3 অড ওয়ান আউট হয়ে গেল। দেন আবার এরকম টাইপের জিনিস রয়েছে যে আমি বলেছি কি এই টাইপের যখনই লিখবে এটা কি চেয়েছে, আচ্ছা অল্টারনেটিভ আমাকে চুজ করতে দিয়েছে তাই তো, তো আমি দেখি লিখে দিই, যে মানে 10 আছে, তারপর ড্যাশ আছে, এস মানে 19, এক্স মানে 24, তারপরে ড্যাশ আছে, তারপর ডাব্লিউ আছে 23, ইউ আছে 21, টি আছে 20, তারপর দেখো এন, সরি এন লিখছি আমি, এন মানে হয় 14, এস মানে হয় 19, তারপর ড্যাশ আছে, তারপর পি, পি মানে 16, তারপর আছে ড্যাশ, ও মানে হচ্ছে 15, ওয়াই মানে হচ্ছে 25, এল মানে হচ্ছে 12, আর মানে হচ্ছে 18, কে মানে হচ্ছে 11, এ মানে হচ্ছে 1, তারপর আছে ড্যাশ। ঠিক আছে,
আমি কালারটা চেঞ্জ করি। দেখো 10-14-18, 10 এখানে 12 করতে ইচ্ছা করছে না, 10 12 14 16 18, সেরকম 11 4 15 4 19 4 23 4 27, 27 মানে 1, 19 4 21, 21 4 19 20 21, সরি 19 2 21, 21 2 23, 23 2 25, 25 2 27, 1 মানে 27 হয়। আচ্ছা 24 থেকে -4 20, -4 16, -4 12, -4 8, তাহলে আমার অপশনগুলো কি কি হবে? 1 আছে তার মানে এ, 12 এল, 23 ডাব্লু, 16 পি, পি আর 8, 8 মানে এইচ, এ এল ডাব্লু পি এইচ, এ এল ডাব্লু এল কে, এ এল ডাব্লু পি এইচ। অপশন 4 আমার অ্যান্সার হয়ে গেল, ম্যাচও করে গেছে, অপশন 4ই আছে আমার এসএসসি ডি অনুযায়ী। নেক্সট কোশ্চেনে আসি, একটা ব্লাড রিলেশনের কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছ আশা করি, দেখি, হ্যাঁ পুরোটা দেখা যাচ্ছে। ভি ইজ দ্য মাদার অফ পি, ভি ইজ দ্য মাদার অফ পি, ওকে। পি ইজ দ্য ব্রাদার অফ কে, পি ইজ দ্য ব্রাদার অফ কে, এন দ্য ব্রাদার অফ কে হ্যাজ অনলি ওয়ান চাইল্ড, টি, ভালো করে পড়ো কি বলেছে, এন দ্য ব্রাদার অফ কে, এন কমা দিয়ে দ্য ব্রাদার অফ কে, তো কে এর ব্রাদার বলে দিচ্ছে এন, হ্যাজ অনলি ওয়ান চাইল্ড টি, তো এন এর একটাই চাইল্ড আছে যেটা হচ্ছে টি, টি এর কোনো কিছু বলা নেই মেল না ফিমেল। কে ইজ দ্য অনলি গ্র্যান্ড ডটার অফ এইজ, কে ইজ দ্য অনলি গ্র্যান্ড ডটার অফ এইজ, তো কে গ্র্যান্ড ডটার বলে দিয়েছে কার, এইজের, তো তার মানে হিসাব মতো কে গ্র্যান্ড ডটার বলে দিয়েছে, তো কে এর কেউ মা বা বাবা থাকবে, তার যে বাবা বা মা কেউ থাকবে সে হচ্ছে গিয়ে কে, এইজ, সরি, তো গল্পটা এরকম করে হবে, এইজ, এইজের কেউ ছেলে বা মেয়ে থাকবে, তার মেয়ে কে, তার মানে এদের যে কেউ বাবা মা বা থাকবে তাদের উপরে এইজ থাকবে, বোঝা গেল। হাউ ইজ কে রিলেটেড টু টি, তো কে রিলেটেড টু টি মানে কে অ্যারো খাবে টি এর থেকে, তো টি মেল ফিমেল আমার দরকার নেই, আমার কে তো জানি আমি ফিমেল রয়েছে, তো দেখো টি এর বাবা, টি এর বাবার যে বোন রয়েছে সে, তার মানে পিসি টাইপের কিছু হবে, বা ফাদার সিস্টার বলেই দিয়েছে আমার অপশন, অপশন 2 ফাদার সিস্টার, ফাদার সিস্টার, টি এর ফাদার এন, এন এর সিস্টার কে, অ্যান্সার ম্যাচ করে গেল। আচ্ছা দেন হচ্ছে কি আবার একটা অড ওয়ান আউটের কোশ্চেন বলেছে, তিনটে সেম একটা ডিফারেন্ট, হুইচ ওয়ান ডিফারেন্ট, তো আমি ফার্স্টে বলে দিচ্ছি ইউ মানে 21 লিখবো, কিউ মানে 17 লিখবো, টি মানে 20 লিখবো, পি মানে 16 লিখবো, টি মানে 20 লিখবো, কিউ মানে 17 লিখবো। এখন কিছু বুঝতে পারবো না, আমাকে পুরো আগে লিখতে হবে, তারপর আমি নাম্বারগুলো দেখবো, তারপর বুঝে যাবো। আই মানে 9, এফ মানে 6, এল মানে 12, পি মানে হচ্ছে গিয়ে 16, এম মানে হচ্ছে 13, তাই তো? এবার আমি যদি দেখি, এবার আমি যদি মানে কি হয়েছে সেটা যদি দেখতে যাই, 17 থেকে 3 যোগ হয়ে 20 হয়েছে, 17 থেকে 4 মাইনাস করে 17 4 21, এইখানে হয়েছে 16 4 যোগ হয়েছে -3 হয়েছে, 5 4 9, 9 -3 6, 12 4 16, 16 -3 13, তো দেখতে পাচ্ছ প্লাস 4 -3 মানে এইটা সেম রয়েছে, যে এক নম্বরটা রয়েছে সেটা ডিফারেন্ট, তো সেই জন্য অড ওয়ান আউটে এক নম্বরটা অ্যান্সার আমার ঠিক হয়েছে, অ্যাজ পার এসএসসি অনুযায়ীও সেম। নেক্সট কোশ্চেন দেখি, একটা অ্যানালজি রয়েছে ড্রয়িং মানে পিকচার অ্যানালজি, আমি দেখতে পাচ্ছি দুখানা সিম্বল আছে, এইটা ফার্স্টে এইখানে আছে, তারপর এইখানে গেছে, তারপর নিচে চলে গেছে, তারপর লেফট সাইডে চলে গেছে, এরপর এইটা এইখানে আসার কথা, ঠিক আছে। আচ্ছা ডলারটা এইখানে ছিল, এইখান থেকে এইখানে শিফট করে এইখানে হয়েছে, এটার থেকে এখানে শিফট করে লেফট সাইডে শিফট হয়ে এখানে এসছে, এখান থেকে লেফট সাইড শিফট হয়ে এখানে এসছে, এর থেকে লেফট সাইড শিফট হয়ে ডলারটা এখানে থাকার কথা, তাহলে অপশন দেখো কোথায় কি আছে, উপরে ডলার হবে না, এই দেখো এই অপশনটাই আমি বানিয়েছিলাম, উপরে @ নিচে ডলার, তাই দেখো উপরে @ নিচে ডলার, উপরে @ নিচে ডলার, তো এইটা আমার ঠিক হলো, বাকিগুলো আমার এলিমিনেট হয়ে গেল। ওকে চলো নেক্সট, 30 ইজ রিলেটেড টু 41 ইন দ্য সার্টেন লজিক, 56 ইজ রিলেটেড টু 67, দেন হুইচ অফ দি ফলোইং 12 রিলেটেড টু লজিক, তো আমি দেখছি কি 30 থেকে 11 যোগ করলে 41 হচ্ছে, 56 থেকে 11 যোগ করলে 67 হচ্ছে, তো 12 থেকে আমি 11 যোগ করব, তাহলে হয়ে যাবে আমার 23, 23 ক্যান্সেল করা আছে, হ্যাঁ 23 অপশন 3 আছে। দেন আমি আবার এই জিনিস যখন দেখছি আমি আবার গুনবো কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আবার আমি 4 ভাগে ভাগ করব, জেড ড্যাশ টি এস, তারপর আছে কি ভি জেড ভি ড্যাশ
আর ড্যাশ এক্স এ, আর ড্যাশ এক্স এ, এনপি ড্যাশ ই, এনপি ড্যাশ ই। আমি নাম্বারই লিখতাম, বাট আমি বহুত ঘেঁচো ঘেঁচো আছে বা বহুত কনজেস্টেড আছে না, আমি এখনই একটা দেখতে দুটো লিখে দেবো, সেই জন্য আমি এটা আলাদা করে লিখলাম। পরীক্ষা হলে তো তোমাকে দেখতে হবে না, তো পরীক্ষা হলে তুমি ডিরেক্ট নাম্বারই লিখবে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, পরীক্ষা হলে দেখো জেড মানে 26 লিখবে, ড্যাশ লিখবে, টি হচ্ছে 20, এস মানে হচ্ছে 19, ভি মানে হচ্ছে গিয়ে 22, জেড মানে 26, ভি মানে আবার 22, ভি জেড ভি। হ্যাঁ, তারপর ড্যাশ আছে, আর মানে 18, ড্যাশ এক্স মানে 24, এ মানে 27, এন মানে হচ্ছে গিয়ে 14, পি মানে 16, তারপর ড্যাশ, তারপর ই মানে 5, 27 মানে 1ও হয়। 1 থেকে 4 যোগ করে আমার 5 হয়েছে। আমি অন্য কালার নিই। 1 থেকে 4 যোগ করে 5 হয়েছে। 19 থেকে 4 যোগ করলে আমি ভাবছি 19 4 হয় 23, 23 আর 4 যোগ করলে 27, তাহলে এই যে 4 যোগ হয়েছে। 22 থেকে 26 এখানে -4 -4 হয়েছে, সরি -4 +4। এইখানে আমি দেখছি 26 আর 16-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 10, তো 4 4-এ ভাগ করলে তো হবে না, 5 5-এ ভাগ করলে 10 হচ্ছে। তো 26 আর 5 যদি মাইনাস করি আমি, তাহলে হবে আমার 21, 21 থেকে 5 16, 26 থেকে -5 হচ্ছে গিয়ে আমার, মানে আরো +5 হবে 26 থেকে উপরে, তো +5 হলে 26 27 28 29 30 31, 31 মানে 27 মানে 1 জানো, 27 28 29 30 31, 5 হচ্ছে এখানে, 5 মানে 31, যেটা মানে 26 অব্দি হচ্ছে গিয়ে 26, 27 মানে 1 1 2 3 4 5, তখন 27 28 29 30 31, ঠিক আছে। আচ্ছা, এটা হলো 20 2 22 2 24 2 26, 26 হয়। তাহলে দেখো 5 মানে হচ্ছে ই, তারপর হচ্ছে 23 মানে হচ্ছে গিয়ে ডাব্লিউ, 21 মানে হচ্ছে গিয়ে ইউ, আর 26 মানে জেড, ই ডাব্লিউ ইউ জেড। না, অ্যান্সার তো ই ডাব্লিউ ইউ জেড নেই। ই ডাব্লিউ ইউ জেড তো আমার অপশনেও নেই, ই ডাব্লিউ ইউ জেড। কিছু একটা গন্ডগোল হয়েছে তাহলে। আমি ঠিক লিখেছি জেড ড্যাশ টি এস, জেড ড্যাশ টি এস, ভি জেড ভি, ভি জেড ভি ড্যাশ, আর ড্যাশ এক্স এ, আর ড্যাশ এক্স এ, এনপি ড্যাশ ই, এনপি ড্যাশ ই। আচ্ছা ঠিক আছে, জেড মানে 26, টি মানে 20, এস মানে 19। আচ্ছা, এটা তো অ্যানালজি নয় না, ভি 22, জেড 26, ভি 22। আচ্ছা, না আমার না এইটাতে খুব ইয়ে লাগছে আমার, এই জিনিসটা আমি যেটা ভাবছি, এইটা আমি +5 কেন করলাম? আমি এটা +5 করার জায়গায় আমি কি দেখতে পাচ্ছি 16 আছে 26 আছে, 26 মানে হচ্ছে গিয়ে জেড আছে এখানে, আর 16 মানে হচ্ছে গিয়ে মানে ড্যাশ 26 ড্যাশ 16। তো 16 আর 26-এর মধ্যে কত ডিফারেন্স? 10 ডিফারেন্স, 16 ডিফারেন্স। আমি তো ম্যাথমেটিক্যালি গেলে চলবে না, আমাকে তো অ্যালফাবেটিক্যাল অনুযায়ী যেতে হবে। যেখানে এ থেকে জেড আমি 10 ডিফারেন্স গিয়ে 5 5 করেছিলাম, 26 আর এখানে তো জেড, আর 16 মানে হচ্ছে গিয়ে এইচ, এই সরি এইচ বলছি, 16 মানে হচ্ছে গিয়ে পি। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স অ্যালফাবেটিক্যাল অনুযায়ী 16। তো 26 আর 8 যোগ করলে 8 হয়, 8 আর 8 যোগ করলে 16 হয়। সেরকম 26 থেকে 8 মাইনাস করলে হয় 18। তো এইখানে আমার 18 হবে, 18-র পর 26, 26-এর পর আরো 8 যোগ করলে 8, 8-এর থেকে আরো 8 যোগ করলে 16। তো এখানে 5 যোগ হবে না, এখানে 8 যোগ হবে, 8 যোগ হবে। এটা কত ছিল? মুছে গেল। 22 26, 22 26 আবার 22 ছিল, ঠিক আছে। তো
আমার 18 মানে হচ্ছে কি আর, 23 মানে ডাব্লিউ, ইউ মানে হচ্ছে কি এইচ, দেখো আর ডাব্লিউ এইচ জেড, এটা অ্যান্সার আমার ম্যাচ করে গেল এবার। ঠিক আছে, আগেরটাই কি গন্ডগোল হচ্ছিল বোঝা গেল। আচ্ছা, এই একটা কি মিরর ইমেজ দিয়েছে, এইটা একটা এখানে মিরর আছে এম আর এন, তো আমি দেখতে পাচ্ছি এরকম রয়েছে। তো তো আমার ডায়াগ্রামটা কিরকম হবে, সিটা এইদিকে চলে আসবে, এক্স যেটা আছে এক্স এরকমই থাকবে, এলটা উপরে আছে এরকম ভাবে এরকম হয়ে যাবে, এনটা যেমন আছে সেরকমই এন হয়ে যাবে, এন যেমন থাকা সেরকমই এন হবে, তাই তো। এইরকম ভাবে আমার ডায়াগ্রামটা আসবে, মোটামুটি আমি একটা আইডিয়া করে নিলাম। ঠিক আছে, খুব বিচ্ছিরি হয়ে গেল। এটা এক্স হবে, সি এইখানে হবে। এবার সার্চ করে নাও কোনখানে কি আছে। এইখানে তো ফার্স্টে এক্স আছে, সি থাকার কথা এখানে, এইটা হবে না, তাই এক্স সি আবার সেম জিনিস। দেখো সি এক্স এল এন আমি যেরকমটা এঁকেছি সেরকম টাইপেরই রয়েছে, এটা হবে না, ম্যাচ করে নিও। এই যে কোনটা দেখালাম এই 3 নম্বরটা, এইটা যেরকম আঁকা রয়েছে বোঝা গেল। মিরর ইমেজ এরকম করে দেখে দেখে করতে হবে, আমি অনেক নামাতে হবে সেজন্য আমি ওখানে এঁকে নিলাম। বাকি তুমি এক্সাম হলে আঁকার দরকার নেই, কোনো টাইম নষ্ট হবে। ওখানে তুমি ডিরেক্ট অপশন দেখবে, একটা করে অপশন দেখবে, না এটা নয় এটা এরকম করে, না এটা নয় এরকম করে করবে। আবার বলেছে জিজ্ঞাসা চিহ্ন তো কত আসতে হবে, প্লাস আর মাইনাস ইন্টারচেঞ্জ হয়েছে, ইন্টু আর মাল্টিপ্লিকেশন ইন্টারচেঞ্জ হয়েছে। তো ইন্টারচেঞ্জ জিনিসটা আমি আগে লিখে নিই, 109 প্লাস 55 মাইনাস ছিল প্লাস হলো, ইন্টু আছে মানে ডিভাইড হবে, ডিভাইড 605, আবার ডিভাইড আছে মানে ইন্টু হবে 77 প্লাস 93, সরি প্লাস মানে তো মাইনাস, মাইনাস 93। ওকে, এই জিনিসটা আমি দেখি বদমাসে, এই জিনিসটা আমার আগে হবে 55 ডিভাইডেড বাই 605 ইন্টু 77। তো 5 11 হয়, এটা 5 12 60 121। আচ্ছা 11 11 121 11 7, আচ্ছা এই পুরো ভ্যালুটা হচ্ছে 7, তাহলে 109 প্লাস 7 মাইনাস 93। তো 109 আর 7 যোগ করলে হয় 116 মাইনাস 93, 3 দাও 6 9 10 11 23, আমার 23 অ্যান্সার আসার কথা, 23 অ্যান্সার আছে 1 নম্বরেই। দেখি নেক্সট কোশ্চেনে কি আছে। আচ্ছা নাম্বার সিরিজ আছে, নাম্বার সিরিজটা ছোট ছোট করে এগোচ্ছে, তার মানে 4 3 7 আমি দেখতে পাচ্ছি, 7 5 12 60 6 13, 7 6 13 13 7 8 9, আচ্ছা 9 8 17 5 16। দেখো 3-এর ঘরের নামটা মনে হচ্ছে, 3 1 3 3 2 6 3 3 9 3 4 12 3 5 15 3 6 18। তো 22 আর 12 আমি অ্যাড যদি করি তাহলে হচ্ছে গিয়ে 24 আর 10 34, 34 সাথে 15 যোগ করলে 49 সি হচ্ছে, হ্যাঁ তাহলে আমার 34 অ্যান্সার হবে, 34 অ্যান্সার অপশন ডি। এইটা আমাদের লাস্ট কোশ্চেন আজকের এই ইয়েটা, এই যে শিফটটা করছিলাম সেইটা। দেখো স্টেটমেন্ট কনক্লুশন, এটাকে ভেন ডায়াগ্রামের কোশ্চেন বা এটাকে সিলক্সের কোশ্চেন বলে। সিলক্স স্টেটমেন্টে কি আছে সেরকম ভাবে আমি ড্রয়িং করব। সাম অ্যাপ্রনস আর চপস্টিক্স, তো সাম অ্যাপ্রনস আর চপস্টিক্স, তোমরা যারা জানো এই ডায়াগ্রাম আঁকতে তারা আঁকো, যারা জানো না তারা আমার সাথে এসছো, আমি শিখিয়ে দেবো আমার পেড ক্লাসে। সাম আমার 3খানা ক্লাস আছে ভেন ডায়াগ্রামের, এত ডিটেলসে শেখাবো। সাম চপস্টিক্স আর ফোকস, সাম চপস্টিক্স আর ফোকস, অল ফোকস আর নাইভস, তো সমস্ত যে ফোকস সেটা হচ্ছে নাইভ। সাম চপস্টিক্স আর অ্যাপ্রন, সাম চপস্টিক্স আর অ্যাপ্রন, সাম সি আর এ, হ্যাঁ তাহলে কনক্লুশন এক ম্যাচ করছে। নো এফ আর কে, নো এফ আর কে এর মধ্যে নো এর কোনো রিলেশন নেই, তাহলে কনক্লুশন 1 ফলো, অপশন 1 অনলি কনক্লুশন 1 ফলো, আমার ম্যাচ করে যাচ্ছে। এই যে এটা ম্যাথের যে কোশ্চেন, ম্যাথের কোশ্চেন তো আমরা অলরেডি করেছো, এটা সুমন স্যারের হাতে লেখা, সুমন স্যারের অ্যানোটেড পিডিএফ। তো তোমাদের যে পিডিএফটা রয়েছে এটা আমাদের নিচে ডেসক্রিপশনে যাও, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। আমরা দুজন একদিন ম্যাথ একদিন রিজনিং হচ্ছে, তো আমরা দুটো পিডিএফ একসাথেই, অ্যানোটেড ভালো পিডিএফ একসাথে দিয়ে দেবো। ম্যাথের ক্লাস তুমি কালকে করেছো, কালকে কোনো পিডিএফ আমি দিইনি, আজকে রিজনিং এর ক্লাস যাবে, রিজনিং এর ক্লাস গিয়ে আমি তারপর 2-3 ঘন্টা পরে আমি ক্লাসটা শিডিউল 10 দিন মানে 2-3 ঘন্টা পরে আমি হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দু জায়গাতেই আমি পিডিএফ দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে থাকো, নিচে ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, পেড ক্লাসের ব্যাপারে জানতে হলে তুমি ফোন বা মেসেজ করতে পারো, বা চ্যানেলে ভিডিও খুঁজে দেখতেও পারো, চ্যানেলে ভিডিও অলরেডি আছেই।
ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো না লাগলো, যা প্রবলেম তুমি কমেন্ট সেকশনে জানাবে। তুমি পেড ক্লাসের সম্বন্ধে জানতে হলে কমেন্টও করে দেবে, আমরা রিচ আউট করে নেবো তোমাকে, ঠিক আছে? যদি পড়ানো ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই রিচ আউট করো এবং ট্রাই করে দেখতেই পারো, পয়সা অন্যান্য জায়গার থেকে অনেক কম। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। পড়াশোনা করতে থেকো, যা প্রবলেম হবে মেসেজ বা কল করতে পারো, কমেন্ট করতে পারো। চলো বাই।